আয়ুষ আর কুসুমের বাবা মিলে কুসুমকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কুসুমের শেষ বলা কথাগুলো ভেবে কষ্ট পাচ্ছে আয়ুষ। কুসুমকে বলে, আমি কিছুতেই তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না কুসুম। আমি তোমাকে সুস্থ করে নিয়েই ফিরব। এরপরে সে কুসুমকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের নার্স কুসুমকে দেখে জানায়, এটা তো সুসাইড কেস। আগে আপনারা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন, তারপরে চিকিৎসা শুরু হবে। এরপরে ডাক্তার এলে ডাক্তার একই কথা বলে। আয়ুষ প্রচণ্ড রেগে যায় ডাক্তারের উপর, আর ডাক্তারের কলার ধরে বলে, তাড়াতাড়ি রোগীর চিকিৎসার ব্যবস্থা করুন। আপনার স্ত্রী বা আপনার মেয়ে যদি এখন এই অবস্থায় থাকতো, তাহলে কি আপনি পুলিশের জন্য অপেক্ষা করতেন? ডাক্তার আয়ুষের কাছে জানতে চাই, উনি আপনার কি হয়? আয়ুষ কুসুমের বাবাকে বলে, ওনাকে বলো না, ও তোমার মেয়ে হয়। কুসুমের বাবা চুপ করে আছে। এরপরে আয়ুষ রেগে গিয়ে ডাক্তারকে বলে, যে এখানে শুয়ে আছে সে হলো আমার স্ত্রী। আর আমি কে জানেন তো? গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও আয়ুষ্মান গাঙ্গুলি। এইবার নিশ্চয় ওর চিকিৎসা শুরু করতে কোনো সমস্যা নেই। ডাক্তার কুসুমের চিকিৎসা শুরু করে। এদিকে দেখা যায় ঈশান বারবার করে আয়ুষকে ফোন দিচ্ছে। আয়ুষ ফোনটা রিসিভ করে ঈশানকে জানায় যে কুসুম হাসপাতালে ভর্তি। ঈশান হাসপাতালে যাওয়ার জন্য বের হচ্ছে, তখন তার মায়ের সঙ্গে দেখা হয়। ঈশান তার মাকে মিথ্যে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে ঈশান হাসপাতালে আসে। সে যখন জানতে পারে শঙ্কর নিজের হাতে তার মেয়েকে বিষ খাইয়েছে, তখন সে শঙ্করের উপর প্রচণ্ড রেগে যায়। আয়ুষ শঙ্করকে বলে, আজ তুমি যেটা করেছো, তোমার জায়গা যদি অন্য কেউ থাকতো, তাহলে আমি এখানে দাঁড়িয়ে চিৎকার করতাম না, এতক্ষণে পুলিশ কেস করে ফেলতাম। ঈশান শঙ্করকে বলে, তুমি যেটা করেছো একদম স্বার্থপরের মতো কাজ করেছো। তোমার কি একটু লজ্জাবোধ হচ্ছে না? শঙ্কর বলে, না, ও বাড়ির কাজের লোক হয়ে বাড়ির মালকিন হতে চেয়েছিল। এটা আমি হতে দিতে পারি না। তাই যেটা করেছি সেটা ঠিকই করেছি। আমি ওর পাপের শাস্তি দিয়েছি। ঈশান বলে, তুমি একজনকে পাপের শাস্তি দিতে গিয়ে তাই তাকে মেরে ফেলবে? আয়ুষ বলে, তুমি একটা জিনিস ভুলে গেছো, ও শুধু তোমার মেয়ে না, মা ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তুমি এখনই এখান থেকে চলে যাও। এই বলে কুসুমের বাবাকে সেখান থেকে বের করে দেয়। এদিকে তনুশ্রী যখন ঈশানের সঙ্গে ফোনে কথা বলছিল কুসুমের ব্যাপারে, তখন ইন্দ্রাণী গাঙ্গুলি কিছু একটা সন্দেহ করেছে ঈশান আর তনুশ্রী মিলে তার কাছে কিছু একটা লুকোচ্ছে। এরপরে সে হাসপাতালে আসে। হাসপাতালে এসে ঈশানকে দেখতে পেয়ে যায়। আগামী পর্বে দেখা যায় ডাক্তার আয়ুষকে জানায় যে রোগীর অবস্থা খুব একটা ভালো না, হয়তোবা আমরা তাকে বাঁচাতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।